শুরুতে রুদ্রনীলের কাছেই আগে আসবো। রুদ্রনীল সাম্প্রতিক সময় একটা বড় সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। রুদ্রনীল, গোটা ঘটনার সামনে মানে আমি বললাম দুটো বিষয়। এক, এটা কোনো সুপরিকল্পিত পদ্ধতিতে হচ্ছে কিনা, কারণ বিঘের পর বিঘে জমি সুশান্ত ঘোষ নিজেও বলছেন সরকারি জমি, তারপরে এটাও বলছেন যে এটা নাকি হয়েই যায়, বেআইনি নির্মাণ নাকি হয়, আটকানো যায় না। ববি হাকিম বলছে তার নিজের পাড়াতে নাকি জলাজমি ভরাট করে ফেলা হচ্ছে, তিনি নাকি আটকাতে পারছেন না। তাহলে এইখানে এই জলাজমি ভরাট করা, এই বিঘের পর বিঘে জমি বেদখল হয়ে যাওয়া, বেআইনি নির্মাণ তৈরি করা, অনুপ্রবেশকারীদের ঢোকানো, রোহিঙ্গাদের জন্য বাড়ি বানানো হচ্ছে কি করে নাকের ডগায় কাউন্সিলরের? কেউ কিচ্ছু জানে না, সত্যি সম্ভব? স্বর্ণালী, একটু আগে আমি কাউন্সিলর 108-এর কাউন্সিলর সুশান্ত ঘোষ, যিনি ব্যুরো চেয়ারম্যানও বটে, এবং তার সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিম, তার বক্তব্য শুনলাম এবং দুজনকে এত অসহায়, এত সরল, মানে এত শিশুসুলভ সারল্য, আমরা যারাই এই অনুষ্ঠান দেখছি বা ওখানে প্যানেলে যে সম্মানীয় ব্যক্তিরা বসে রয়েছেন তারা কেউই বোধহয় কিন্তু দেখেননি। নিখাদ বদমাইশি, নিখাদ এই রাজ্যকে টাকা ইনকামের জন্য কিভাবে শেষ করে দেওয়া যেতে পারে, এদের বিদায় আসন্ন নিশ্চিত হয়ে গেছে, যাবার আগে লুটতরাজ চলছে, সেই খেলাটা চলছে। মজা হচ্ছে, এটা কি চ্যাংড়ামি হচ্ছে? একজন কাউন্সিলর তিনি জানেন না। একটু আগে এই কথাবার্তা বলছিল, এই জুলকারকে নিয়ে কথাবার্তা বলছিল না, কেউ চিনি না টিনি না। আমি আপনাকে বলছি যে জুলকারকে চেনে কিনা এই সুশান্ত ঘোষ ওরফে স্বরূপ, আবার বলছি কথাটা নিয়ে নিন, হয়তো ওনারা শুনছেন, শুনুক, প্রমাণ দিক, বলুক যে চিনি না। আমি একের পর এক আপনাদেরকে, আমি এখানে যা রয়েছে, আমি ক্যামেরাকে বলবো একটুখানি কাইন্ডলি ক্লোজ করুন, যে জুলকারকে নাকি চেনে না। এটা হচ্ছে একটা ছবি, এটা একটা ছবি। তারপরের ছবিতে আবার বলছি চলে যেতে, তারপরের ছবি আবার দেখে নিন, জুলকারকে নাকি চেনে না। আমি আবার তার পরের ছবি দেখাবার চেষ্টা করছি, যে এখানে সুশান্ত ঘোষ মিছিল করছে, তার পেছনে ক্রাউড কন্ট্রোল করছে জুলকার, ও বলছে চেনে না। তারপরে আপনার কি মনে হচ্ছে তাহলে কোন উদ্দেশ্যে বলছেন উনি? এবার সেই ছবি, কারণ শুধুমাত্র একা সুশান্ত ঘোষ করছে এটা তো নয়, কারণ মেয়র জানে, মেয়রও তো নিশ্চয়ই জানেন, মুখ্যমন্ত্রী জানেন, কেউ কিছু জানেন না। এটা তো হতে পারে না যে বিঘের পর বিঘে জমি ভেরি দখল হয়ে যাচ্ছে স্নেহের পরশ বলে। মেয়র এক মিনিট মেয়র আমি দিচ্ছি, সমস্ত কিছুতে আসবো। সেটা হচ্ছে যে এই জুলকারকে এখন চেনবার চেষ্টা, ববি হাকিমও চিনতে পারছে না, সুশান্ত চিনতে পারছে না। এই জুলকার এই মুহূর্তে তাদেরই প্রশ্রয় হয়ে উঠেছে, প্রমোটার। কেস গন্ডগোল হয়েছে, তাই দুজনে শিশুর মতো সারল্য নিয়ে যাবতীয় ক্রাইম অর্গানাইজ করা, যাবতীয় ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া, যাবতীয়ভাবে অনুপ্রবেশ ঘটিয়ে তাদের ভোটার আই কার্ড তৈরি করে ওইখানে সরকারি জমি, এবং এটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ রয়েছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, ফিরহাদ হাকিম কালকে প্রেস মিট করে প্রমাণ করুন, এই সুশান্ত ঘোষ কালকে প্রেস মিট করে প্রমাণ করুন। আমি ওপেন সম্মুখ চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা জানেন না এখানে অবৈধ নির্মাণ হচ্ছে না, জমি দখল হচ্ছে না? চলুন জমি দখলের প্রমাণ দিচ্ছি, আমি জমি দখলের প্রমাণ দিচ্ছি। স্নেহের পরশ ডেভেলপার কাজ করছে এই 108 ওয়ার্ডে, এই সুশান্ত ঘোষের ওয়ার্ড তালড্যাংরায় নরেন্দ্রপুর থানার কাছে 2000 বিঘা সরকারি জমি লুট হচ্ছে, সেখানে ডেভেলপ চলছে। নিন, আমি ভিডিও দেখাচ্ছি, ভালো করে ভিডিও চালাচ্ছি। 2000 সরকারি বিঘা, ভালো করে ভিডিও দেখুন। আমি আপনাদের পিসিআর এর আমি কানেকশন এই ভিডিও পাঠাচ্ছি। 2000 বিঘা, আবার শুনে রাখুন। আমি ববি হাকিমকে চ্যালেঞ্জ করছি, কালকে প্রেস মিট করে বলুন এই জমি কোথায় গেল, কি করে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি এবং ভূমি রাজস্বের মন্ত্রী, তিনি বলুন যে এই জমি কি করে এই ডেভেলপারের কাছে এলো। এই স্নেহের পরশে প্ল্যান স্যাংশন হচ্ছে, সবকিছু হচ্ছে, মিউটেশনও হবে এরপর। মেয়র জানেন না, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। স্নেহের দাঁড়ান,
দাঁড়ান, আমি তো বলছি ডেভেলপারকে দেখতে চান? ডেভেলপার স্নেহের পরশ আমি জিজ্ঞেস করছি সুশান্ত বাবু, ববি হাকিম কালকে প্রেস মিট করে বলুন এই স্নেহের পরশকে আমরা চিনি না। যদি আপনি না চেনেন তাহলে মেয়র হিসেবে এই 107 যেখানে লিপিকা মান্না কাউন্সিলর, তার পাশেই 108 যেখানে সুশান্ত ঘোষ কাউন্সিলর, এবং রাস্তার ওদিকে যেখানে অনন্যা ব্যানার্জি 109তে কাউন্সিলর, এই জায়গাগুলো হয়ে গেছে পরিষ্কার লুট তরাজের জায়গা। ওখানে সজল বাবু বসে রয়েছেন। কাউন্সিলরের মানে অবৈধ উপায়ে আমি জমি ছাড়বো, চুরি করব, লুট করব। ডিআর লটারি বন্ধ হয়ে গেছে, এখন এই মমতা লটারি মানে জমি লটারি চলছে। আর এই ববি হাকিম সেই সমস্ত জমিগুলোকে অবৈধ উপায়ে আপনি মিউটেশন করাচ্ছেন। 109তে 7 তলা হোটেল হয়েছে অনন্যা ব্যানার্জির ওখানে। বলুন এই তালডাংরাতে 2000 বিঘা জমি, এই স্নেহের পরশ, এর সঙ্গে ববি হাকিমের সম্পর্ক কি? তিনি কি করে পারমিশন দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জমি কি করে বেচলেন? উত্তর দিন। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের অনুষ্ঠান থেকে। বলুন ববি হাকিম প্রেস মিট করে সরাসরি ওপেন চ্যালেঞ্জ রুদ্রনীল ঘোষের। আর বানার পেছনে এখনো পাঁচিল গেলে জায়গা শেষ হয়নি। আমি আসছি রুদ্রনীল, আপনার কাছে আবারও আসছি। রয়েছে সেই জায়গায় জাভেদ খানকে ঢুকতে দেওয়া হয় না। আপনার বক্তব্য জাভেদ খানকে ঢুকতে দেওয়া হয় না এবং পুরোটাই হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন, ফিরহাদ হাকিম জানেন এবং সুশান্ত ঘোষ তাদের স্নেহধন্য হয়ে 107, 108, 109 নম্বর ওয়ার্ডে এই পুরো গোটা কাণ্ড কারখানা চালাচ্ছেন মাত্র পয়সার জন্য। যে শেষ রাউন্ড চলছে এখন, স্লগ ওভারে লুটে নিয়ে বেশি, শুধুমাত্র সেইটুকু নাকি আদার্স কোনো ইনস্ট্রাকশনও রয়েছে, কোনো নির্দেশও রয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ করার কোনো দায় রয়েছে? চলছেটা কি এটা? সংক্ষেপে জিজ্ঞাসা করবো রুদ্রনীল। দেখুন স্বর্ণালী, একটা কথা বহু প্রচলিত রয়েছে যে ইংরেজ যাবার আগে, ভারত ছেড়ে চলে যাবার আগে ভারতের সর্বনাশটা করে দিয়ে গেছিল ভাগ করে। তাই তৃণমূলের অবদান নিয়ে যদি আলোচনা করতে হয় তো তাহলে তৃণমূল যাওয়ার আগে এই ডিআর লটারি চলে যাওয়ার পর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি লটারি, যা ববি হাকিম এবং 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট এই কাউন্সিলর 108-এর সুশান্ত ঘোষ, লিঙ্কগুলো একটু ভালো করে ভেবে নিন, তারা এই রোহিঙ্গা এবং এই বাংলাদেশে দিয়ে ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান করে দিচ্ছেন তিনি ওই গার্ডেন রিচ খিদিরপুর এরিয়াকে। আর এই দিক কসবার দিকটা চলছে হচ্ছে এই পুরো এই জায়গাটা, শুধু তাই নয়, শুধু কসবা নয়, এটা মিনি বাংলাদেশ চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।